মহাভারত। প্রণাম মুনিবর। আমি জানি তুমি কি জন্য এখানে এসেছো গঙ্গাপুত্র। তবে আমার জন্য কি আজ্ঞা মুনিবর? রাজমাতা সত্যবতী তোমার মা নন, এই কারণেই তুমি ওনার কথা মান্য করনি। কোন অঙ্গীকার মা আর মাতৃভূমির চেয়ে বড় হতে পারে না গঙ্গাপুত্র। এই সিদ্ধান্ত তো অঙ্গীকারবদ্ধ যে হয়েছে তারই নেওয়া উচিত মুনিবর। আমি নিজের সীমা পার করে গিয়েছিলাম গঙ্গাপুত্র, কিন্তু সত্য এটাই যে রাজমাতা সত্যবতী তোমার মাতা নন। এই কারণেই তুমি ওর কথা মান্য করনি, কিন্তু উনি আমার মাতা হন। আপনার মাতা মুনিবর? হ্যাঁ, ভয়ে ভীত হয়েও না মৎস্যগন্ধা সত্যবতী। আমি পরাশর মুনি। ঋষিবর, ক্ষমা চেয়ে নিচ্ছি ঋষিবর, আমি আপনাকে চিনতে পারিনি। মানুষ নিজে নিজেকে কখনো চিনতে পারে না সত্যবতী, তবে ও অন্যকে কি করে চিনতে পারবে? কিন্তু তোমাকে তোমার নিজের বিষয়ে এটা জেনে রাখা আবশ্যক যে তুমি শুধু যাত্রীদের নদী পার করাবার জন্য জন্ম নাওনি। ইতিহাস তোমার জন্য অপেক্ষা করে আছে। আমার অপেক্ষা ঋষিবর? হ্যাঁ, এখন সময় এসে গেছে যে তুমি মৎস্যগন্ধা থেকে যোজনগন্ধা হয়ে যাও, যে তোমার সুগন্ধ 10 ক্রোশ দূর থেকে সবাইকে বলে দেবে তুমি এগিয়ে আসছো। কিন্তু এই জন্যই তোমার গর্ভ থেকে জ্ঞানের এক অঙ্কুর ফোটার প্রয়োজন আছে। কিন্তু আমি যে অক্ষত জনি ঋষিবর, নিষ্কলঙ্ক। আমার কি সেই জ্ঞান নেই মৎস্যগন্ধা? তুমি অক্ষত জনি হয়েই থাকবে, নিষ্কলঙ্ক। কিন্তু ঋষিবর, তোমার কোমল কাঁধের ওপর ভারতবর্ষের ইতিহাসের ভারী বোঝা ভর হতে চলেছে মৎস্যগন্ধা সত্যবতী। ওটার যোগ্য হওয়াটা তোমার কর্তব্যও বটে আর ধর্মও বটে। এখন নিজের ধর্ম পালন করো আর দ্রুত সিদ্ধান্ত নেবার দিকে এগিয়ে যাও। আমি সিদ্ধান্ত কি করে নেব ঋষিবর? কিন্তু আজ থেকে তোমার জীবনের সমস্ত কিন্তুর উত্তর দেবার দায়িত্ব আমার। মহর্ষি পরাশরের কৃপায় মাতা সত্যবতী আমায় জন্ম দেন, আর এই কারণে ওনার যে কোনো আদেশ পালন করাটা আমার একান্তই কর্তব্য। চলো গঙ্গাপুত্র। মহাভারত।